হ্যালো বন্ধুরা, চলেন আজকে চলতে চলতে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। গল্পটা হলো, একদিন এক গ্রামের এক জ্ঞানী বৃদ্ধের কাছে গেলেন একটা লোক। ঠিক আছে, বৃদ্ধ খুব সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু তার মুখে সবসময় একটা হাসির শান্তির একটা হাসি রাখতো সবসময় তিনি। এখন ওই লোকটা ওই বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনার তো কিছুই নেই, তবু আপনি এত সুখী কেন? মানে বৃদ্ধটার কিছু ছিল না, ঠিক আছে। তা বলছে, আপনি এত সুখী কেন? তা বৃদ্ধ জিজ্ঞেস হালকা করে হেসে দিয়ে বললেন, আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট, আর যার নেই তার জন্য কষ্ট করি না। মানে যা নেই আমার, সেটার জন্য সে কষ্ট করে না। ঠিক আছে, এটা তার বক্তব্য। লোভ যত বাড়ে শান্তি তত কমে, তিনি এই কথাটা বললেন। বৃদ্ধ তাকে একটি গ্লাসের পানি দিলেন এবং বললেন, এতে এক মুঠো লবণ দাও। ওই লোকটাকে তিনি এই কথাটা বলছে, বা লোকটা দিল, হ্যাঁ, লবণ দিল এক মুঠো। পানি লবণাক্ত হয়ে গেল। এরপরে বৃদ্ধ লোকটি ওই যে লোকটাকে নিয়ে গেলেন একটা পুকুরের পাশে নিয়ে গেছে। সেখানে একটি একই পরিমাণের আর কি তিনি লবণ ফেললেন, কিন্তু পুকুরের পানিগুলো সব কিন্তু লবণাক্ত হলো না। মানে ওই যে গ্লাসে যে এক মুঠো লবণ দেওয়ার পরে যে লবণাক্ত হইল, সেইটাই বললো যে এটা গ্লাসের পানিটা তো লবণাক্ত হয়ে গেছে। এবার ওনাকে নিয়ে পুকুর পাড়ে গেছে, এবং পুকুরে ওই পরিমাণের লবণটা ফেলাইছে, এবং পুকুরের পানি চেক করতে বললো যে এটা লবণাক্ত হয়েছে কিনা। তিনি বলছে যে না, এটা তো লবণাক্ত হয়নি। বৃদ্ধ বললেন, দুঃখ আর কষ্ট লবণের মতন। যদি তোমার মন ছোট গ্লাসের মতন হয়, তাহলে সামান্য কষ্টের জীবনও তিক্ত হয়ে যায়। কিন্তু মন যদি পুকুরের মতো বড় হয়, তাহলে কষ্ট তোমাকে দমাতে পারবে না। তো কথাটার উপরে বিষয়টা হলো, লোভ নয়, সন্তুষ্টি ও বড় মনের মানুষই হও, তবে সত্যিকারের শক্তি পাওয়া যাবে।